ক্ষমতার ভাগাভাগি, রাজনৈতিক দল বিএনপি কে নানা ধরনের অভিযোগের মধ্যে আক্রান্ত করা, এইটা তো আমরা প্রতিনিয়ত দেখছি। জামাতে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র দলকে বলে যে আমরা ছাত্র দলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছি। ভাই, কে কখন নিষিদ্ধ হয় আমরা জানি না। এখন ছাত্রলীগ নিষিদ্ধ কিনা আমরা জানি না। ছাত্র শিবিরকেও নিষিদ্ধ হতে দেখেছি এক সময়। কিন্তু আমরা যে এটাও জানি, ছাত্র শিবিরের অনেক এখন যারা নেতা, তারা ছাত্রলীগের মধ্যে অবস্থান করে ছাত্রলীগের অনেক পদ পদবি পেয়েছেন। অনেকে ছাত্র শিবিরকে বলে গুপ্ত ছাত্রলীগ। এর উত্তর কি করে দেবেন? এর তো অনেক প্রমাণ, অনেক নাম, অনেক তালিকা আমাদের কাছে আছে। অবান্তর কথা কেন আপনারা বলছেন? কিসের জন্য এই সমস্ত কথা বলে আজকে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এই বিভাজন তৈরি করছেন? যে খোলা পানিতে মাছ শিকার করে নিজেরা কিছু হওয়া যায় কিনা, কিন্তু এইটা হতে পারবে না।